হ্যালো বন্ধুরা, এখন আমি খাদানের টিজারের রিয়াকশন দেবো। তো আলটিমেটলি এসে গেছে 11টার সময় টিজারটা, যেটার জন্য সকাল থেকে ওয়েট করে বসে থাকা, এবং কখন আসবে চলুন কথা না দেরি করে আগে টিজারটা দেখি কিরকম হয়েছে, তারপর এটা নিয়ে কথা বলছি। সর্দারিও তো সিধা বাতলা, জ্যাকা সব সয় ওই সর্দার হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। ভিজুয়ালস মারাত্মক, এটা বাংলা বই, অলরেডি গুজবাম্পস। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। 20 ডিসেম্বর আসছে বস, আর কোনো কথা হবে না। এই টিজারটা জাস্ট সেই লেভেলে, আউট অফ দ্য ওয়ার্ল্ড, আর কোনো কথা হবে না। কারণ এইটা যদি বাংলা সিনেমার টিজার হয়, এই সিনেমাটা চলা এতটাই প্রয়োজন। কারণ এরপরে বাংলা সিনেমাগুলো যদি এরকম মানে ভিশন নিয়ে যদি করতে পারে, কারণ যেই বাজেট এই সিনেমাটা করা হচ্ছে, সেই বাজেটে কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রি এরকম সিনেমা বানিয়ে দেখায় না, তাদের অনেক বেশি টাকা লাগে। এবং সেটা এখানে, এটা কিন্তু বড় বাজেটের সিনেমা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনুযায়ী। সেখানে যা ভিজুয়াল সেখানে নিয়ে এসছে মারাত্মক। গল্পের ব্যাপারে এখানে কিন্তু স্টোরি লাইন হিসাবে বেশি কোনো আমি সেইটা দিতে পারবো না, কারণ এইটুকু টিজার দেখে সত্যিকারের গল্পে কোন দিকে ইঙ্গিত আছে সেটা কিন্তু বলা সম্ভব না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, খাদানকে রিলেটেড যত মাফিয়াদের রয়েছে তাদের লিডার কিন্তু একজনই হতে পারে, সবাই কিন্তু হতে পারে না। সেই লিডারের সব থেকে উপরে আছে হলো দেব নিজে, এবং সে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে সবাই ভাবছিল হয়তো সে এত সরে গেছে, তাই সবাই ওই মুড়ির মতো খেতে গেছে। বাট রাজা যখন ফিরেছে, ফাটিয়ে ফেলেছে সব একেবারে, এটাই হলো পরিষ্কার কথা। টিজারটা কিন্তু সেই লেভেলেরই হয়েছে, কিছু কিছু ভিজুয়ালস মারাত্মক সত্যি। হ্যাঁ, কেজিএফ আমার একটা ভাইবস কিন্তু এর মধ্যে আছে, কিন্তু আমার গর্ব লাগছে সেটা আছে বলে। কারণ এরকম ধরনের বাজেটে যেই সিনেমাটা তারা করে দেখাতে পারছে, যেটা কিন্তু অন্য কেউ এখন অবধি করে দেখায়নি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু একটা গর্বের বিষয়। আমাদের সবার উচিত অন্তত এই সিনেমাটাকে একটা সুযোগ দেওয়া। টিজার তো সবে আসলো, ট্রেলার আসবে, ট্রেলার ব্যাপারে গল্পের আরও কিছু আইডিয়া পাওয়া যাবে। এই যে সবাই যে ওখানে যে ক্রিমিনাল মাইন্ডেড রয়েছে, সবাই যে ওখানে একটা নেগেটিভ শেডের ব্যাপার রয়েছে, একটা গ্রে শেড ব্যাপার রয়েছে, এটা পুরোপুরি ভিলেনদের সিনেমা, আমরা বারবারই সেটা শুনে আসছি। তো দেখা যাক কে কতটা ওখানে ইভিল হতে পারে। এবং ভাইলেন্স যেটা ওরকম বলেছিল আমাদের ইয়াশ দেব, এখানে সেরকমই কিছু থাকে নাকি, মানে সেরকম কোনো ডায়লগ যেটা একেবারে কাল্ট হয়ে যাবে ডায়লগটা, এবং সবার মুখে মুখে সরে বেড়াবে। আমার বিশ্বাস এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রিতে দারুণ একটা ব্যবসা করবে। ক্রিসমাসের সময় দেবের সিনেমা, তার মধ্যে আবার এরকম ধরনের একটা মাসি হতে পারে, সঙ্গে যিশু সেনগুপ্ত, যার উল্লেখ না করলেও নয়, কারণ করতেই হবে। কারণ ওই যে জয়গুরু বাড়িতে আসছে, ওই যে ইভিল থট সেরকম একটা মাথার মধ্যে যখন আসবে, যিশুর সেখানে একটা ইভিল হাসি থাকবে, পারফরমেন্স তো ভালো করবে, কোনো কথা নেই। বাকি যারা যারা ক্যারেক্টার রয়েছে তাদের কিন্তু এখানে কোনো কিছু দেখানো হয়নি। সুপারস্টার দেব, তার মাসি অবতার, যেটা দেখার জন্য দেবের ফ্যানরা, ইভেন দেবের ফ্যান যারা নাও, তারাও ওয়েট করছিল কবে এরকম ধরনের একটা অ্যাকশন অবতার ফিরে আসে। সেটা কিন্তু এই টিজারটার মধ্যে রয়েছে, যেটা দেখে আমি কিন্তু ফুল স্যাটিসফাই, বস ফুল একেবারে, আর কোনো কথা নেই। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু এগারো সেরা বস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।